নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৫৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৩রা জুলাই 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় বলরাম মন্দিরে অবস্থান করছেন। তিনি পণ্ডিত শশধরকে নিমন্ত্রণ করে আনতে বলেছিলেন। বলরাম বাবুরা সেই মতো খবর দিয়েছিলেন। আমরা যে জায়গায় ছিলাম গতকাল পর্যন্ত, সেখানে পেয়েছিলাম যে শশধর পণ্ডিত মশাই এসে উপস্থিত হয়েছেন বলরাম মন্দিরে। শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ করেছেন শশধর পণ্ডিতকে দেখে, তাকে তিনি খুব ভালোবাসেন, তার আধ্যাত্মিক কল্যাণ চিন্তা করেন সুগভীরভাবে। শশধর পণ্ডিত এবং অন্যান্য ভক্তদের সঙ্গে কথা হচ্ছিল, আর শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে বৈষ্ণব ভাবের কথা। প্রসঙ্গত বলরামবাবুর পিতৃদেবও সেখানে সেদিনকে উপস্থিত ছিলেন। বলরামবাবু তাকে বিশেষভাবে বলে চিঠি লিখে পুরী থেকে আনিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে পারেন যাতে তিনি, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছিলেন বৈষ্ণব ভাবের কথা, আর বলছিলেন যে শাক্ত ভাবের মধ্যে যে তম ভক্তির তম আছে, সেই রকম একটা প্রবল পরাক্রান্ত ভাব, তার সঙ্গে বৈষ্ণব ভাব, এই দুটির সম্মিলনের একটি অপূর্ব প্রসঙ্গ করছিলেন। সেটি আমরা কালকে শ্রবণ করছিলাম, স্মরণ করছিলাম। যেখানে আমরা থেমেছিলাম সেইটিকে ১-২ পংক্তি স্মরণ করে নিয়ে, পুনরায় স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ গান গাইছিলেন প্রেমে উন্মত্ত হয়ে। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। তারপরে গিয়েছেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢলো ঢলো কিন্তু ঢোলে পড়ে না মা। এই গান যখন শ্রীরামকৃষ্ণ গেয়েছেন, ওই বলরাম মন্দিরের ৩রা জুলাই 1884 প্রসঙ্গ আমরা শুনছি, তখন শশধর পণ্ডিত মশাই কেঁদে ফেলেছেন। মাস্টারমশাই লিখেছেন, আমরা গতকাল শুনেছি, গান শুনিয়া শশধর কাঁদিতেছেন। তারপরে আজকে অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাইতেছেন। দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। দশ মহাবিদ্যা মাতা দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। চলো অচল তুমি মা তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি বিশ্বমূল। ত্রিলোক জননী তুমি ত্রিলোক তারিণী, সকলের শক্তি তুমি মাগো সকলের শক্তি তুমি। এই কয় চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন। যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী। বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন সুবল মিলন। যখন গায়ক আখর দিতেছেন রা বই ধা বেরোয় না রে, ঠাকুর সমাধিস্থ হইলেন। শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। এরকম একটি সুন্দর পরিবেশের সম্মুখীন আমরা। মাস্টারমশাই লিখছেন কথামৃততে যেটি, অধরের গায়ক বৈষ্ণবচরণ।
মানে অথর্ববাবু নিয়ে এসছেন সেই গায়ক মহাশয়কে। তিনি গান গেয়েছেন দুর্গা নাম জপ সদা, দুর্গা নাম জপ সদা রসনা আমার। এই গান যে তিনি গেয়েছেন, তারপরেই কি হয়েছে, শ্রীরামকৃষ্ণ গেয়েছেন। ওই গানটি শুনতে শুনতে তিনি ভাবাবিষ্ট হয়ে গেছেন। আর তারপরে তিনি গেয়েছেন যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী। অর্থাৎ ওই কৃষ্ণ এবং কালী যে অভিন্ন, সেই ভাবের সঙ্গীত শ্রীরামকৃষ্ণ পরিবেশন করেছেন। এই ঠাকুরের অপূর্ব ভাব যে কালী এবং কৃষ্ণের মধ্যে বস্তুত কোনো পার্থক্য নেই। তারপর বৈষ্ণবচরণ যখন কীর্তন গিয়েছেন সুবল মিলন, এবং গায়ক আখর দিয়েছেন রা বই ধা বেরোয় না রে, রাধা পুরোটা বেরোচ্ছে না এরকমই মনের অবস্থা, রা বই ধা বেরোয় না রে, ঠাকুর সমাধিস্থ হইলেন। শ্রীরামকৃষ্ণ যখন সমাধিস্থ হয়েছেন তখন কি হলো, মাস্টারমশাই লিখছেন শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। এই শশধর পণ্ডিত মশাই আমরা আগে দেখেছি যে জ্ঞান পথের পথিক, উনি নিজেই বলেছেন যে তিনি শাস্ত্রের কথা লোককে বুঝিয়ে বলেন। শ্রীরামকৃষ্ণ তাকে শুধু যে ভক্তি পথের মাহাত্ম্যের কথা বলেছেন তাই নয়, তাকে বিশেষভাবে নির্দেশ করেছেন খুব প্রেমের সঙ্গে যে ভক্তি পথ অবলম্বন করতে, এটি একালের পক্ষে প্রশস্ত। আর যদি কারোর সংস্কারের মধ্যে থাকে, যদি কারোর স্বাদ থাকে অদ্বৈত অনুভূতির, তাহলে ভক্তিপথেও সেটি হতে পারে ইষ্ট ইচ্ছা করলে সেই অদ্বৈত জ্ঞান দিতে পারেন। এই সব ভাবের কথা শ্রীরামকৃষ্ণ শশধর পণ্ডিত মশাইয়ের কাছে ব্যক্ত করেছেন। এবং তার ফলে কি হয়েছে যে শশধর পণ্ডিত মশাইয়ের যে কথাবার্তা, যে মানসিকতা, যে আচার ব্যবহার, সবগুলোই আমরা দেখেছি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। প্রথমে শ্রীরামকৃষ্ণ 25শে জুন 1884 কলকাতায় ভক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে এসে তারপর শশধর পণ্ডিতকে দেখতে গিয়েছিলেন অনতি দূরের একটি বাড়িতে, ভূধরবাবুর বাড়িতে। সেই দিন কথা হয়েছে। তার কয়েকদিন বাদে 30শে জুন 1884 শশধর পণ্ডিত মশাই নিজেই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে উপস্থিত হয়েছিলেন। তারপরে এই 3রা জুলাই বলরাম মন্দিরে। এর মধ্যে আমরা দেখেছি ধীরে 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 যে সব যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই লিখিত অমৃতময়ী বিবরণ থেকে, যে শশধর পণ্ডিতের মনোভাব বদল হয়েছে। তার মধ্যে একটা যেন ভক্তির বিশুদ্ধ শ্রদ্ধা মিশ্রিত আবেগ, তার পরিচয় পাওয়া যাচ্ছে। এতটাই পরিবর্তিত হয়েছে যে শ্রীরামকৃষ্ণ একদিন শশধর পণ্ডিত মশাই বিদায় নেওয়ার পর বলছেন যে একেবারে ডাইলিউট হয়ে গেছে। তার মানে ওই ভাবের এরকম পরিবর্তন হয়েছে। শুধু আমরা ডাইলিউট বলতে অনেক সময় যেরকম হালকা বলি সেরকম নয়, কিন্তু কেমন একটা ঘন গভীর সিরিয়াস ভাবে ছিল। সেইখান থেকে ভক্তি প্রেমের প্রসঙ্গ নিয়ে ওই ডাইলিউট হয়ে গেছে, এরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর গতকালের অনুষ্ঠানে আমরা শুনেছি যে গান শুনিয়া শশধর কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ যখন ওই শ্যামা সঙ্গীত গেয়েছিলেন তখন শশধর পণ্ডিত কেঁদে ফেলেছিলেন, প্রেমাশ্রু বিসর্জন করেছিলেন। আবার আজকে শুনছি তার পরের প্রসঙ্গে যে যখন বৈষ্ণবচরণ মহাশয় গান গেয়েছেন এবং তারপরে ঠাকুর স্বয়ং ভাবাবিষ্ট অবস্থায় একরকম গান ধরেছেন। ওই যে আগের বৈষ্ণবচরণের গান শুনে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন, গান সমাপ্ত হলে নিজে গান ধরেছেন যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি। সেইটি শুনে কি হয়েছে, বৈষ্ণবচরণ আবার কীর্তন গেয়েছেন এবং যখন গায়ক আখর দিয়েছেন রা বই ধা বেরোয় না রে, তখন ঠাকুর সমাধিস্থ হয়েছেন। এই সময় শশধর আবারও দেখছি যে তিনি প্রেমাশ্রু বিসর্জন করছেন। এই ভারী চমৎকার দৃশ্য যে লোককে যদি বলা হয় যে তুমি এখানে বসো কথা শোনো, তাহলে সে বসে শুনবে। খুব একটা ইচ্ছে থাক বা না থাক যে আচ্ছা কেউ বলেছে সৌজন্য রক্ষার জন্য শুনতে পারে। যখন ধর্ম প্রসঙ্গ হচ্ছে কেউ শুনছেন, মানে তার থেকে নিশ্চিত রূপে বলা যাবে না যে তিনি পুরোটা মন থেকে গ্রহণ করছেন কিনা। করতেও পারেন নাও পারেন, কিন্তু বসেছেন, এসেছেন, চলে যাবেন দুম করে, বা কেউ বলেছেন সেই জন্য রয়েছেন। কিন্তু যখন কেউ ভক্তিভাবে ক্রন্দন করছেন, এইগুলো তো আরও স্বাভাবিক আবেগের প্রসঙ্গ। ভক্তিভাবে যখন কাঁদছেন তখন বোঝা যায় যে মানসিক পরিবর্তন কত দূর হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণের কথা শুনে কেউ চলে যাবেন কেন? কিন্তু তবু আমরা ভাবছি
যে যখন এই প্রসঙ্গ আসে, কমিউনিকেশনের প্রসঙ্গ, তখন উচ্চারিত শব্দ কেউ শুনে এমনিও বসে থাকতে পারেন ইচ্ছে না থাকলেও, কিন্তু চোখের জল ফেলছেন মানে তার সঙ্গে এই যে উক্তি, এই যে মনোভাব, যে গান, সমস্তটার একটা আত্মিক সম্পর্ক হয়েছে, সেই জন্য চোখের জল ফেলছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দেও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। এটা শ্রীরামকৃষ্ণের অনেক সময় ইচ্ছার মধ্যে থাকতো যে একটু শাস্ত্রীয় আলোচনা হোক, একটু খোঁচা দাও না কেউ। বলছেন তিনি তার ভঙ্গিতে, তোমরা একটা কেউ খোঁচা দেও না। সমাধিভঙ্গের পর যখন গান সমাপ্ত হয়েছে তখন এই সব সকলে বসে রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। ছোকরা ভক্তেরা মানে সেকালের ভাষা আর কি, যে মানে কম বয়সী ভক্তরা। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে এরকম বললেন। তখন রামদয়াল বাবু জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন, রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? অর্থাৎ ওই যে ব্রহ্মের যে রূপ কল্পনা হয় যখন সাকার ভাবে, এই তো অদ্বৈত ভাবে কি বলা হয়, অদ্বৈতের দিক থেকে ব্যাখ্যা, যে যখন সাকার উপাসনা, তার মানে ব্রহ্মের রূপ সাধক কল্পনা করছেন, সেই রূপকে ছাড়িয়ে যেতে হবে, অদ্বৈততে উপনীত হতে হবে, এইরকম ভাবে প্রসঙ্গ এগোয়। কিন্তু ওই যিনি রূপ কল্পনা করছেন ব্রহ্মের রূপকে, তিনি কে? তিনি কি সেই অদ্বৈত সত্তা নাকি আলাদা? আলাদা বললে আবার দ্বৈত এসে গেল। ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? পণ্ডিত। ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন বলে আরো প্রসঙ্গ এগোতে যাচ্ছিল, কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ হস্তক্ষেপ করছেন বা অমৃত বর্ষণ করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ যখন ডাক্তার প্রতাপ বলেছেন কেন রূপ কল্পনা করেন, শ্রীরামকৃষ্ণ কেন কেন বলছেন, শ্রীরামকৃষ্ণ কেন? তিনি কারুর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তার খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। এরকম বললেন শ্রীরামকৃষ্ণ। ওই যখনই ওই একটু খোঁচা দেও না এই কথার থেকে বেশ জটিল আকার ধারণ করতে যাচ্ছিল, পণ্ডিত মশাই বলেছেন যে ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়, তখন ডাক্তার প্রতাপ বলছেন কেন রূপ কল্পনা করেন, সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ থামাচ্ছেন আবার। যখন এই রকম দিকে চলে গেল, মানে এবার এটা বিচারের দিকে যাবে, এবং এমন জায়গায় যাবে যেটার সঙ্গে মানুষ নিজেকে ঠিক যুক্ত করতে পারবে না, যে তার সাধন জীবন। এইখানেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষ মনোযোগ, যে যা বলা হচ্ছে তার সঙ্গে ব্যক্তির সাধন জীবনের সম্পর্ক কতটা। একটু একটু প্রথম শাস্ত্র কথা গুরু মুখে বা গ্রন্থের মাধ্যমে জেনে নিতে হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন, তারপর নিজে সাধন করতে হয়। এবার এই যে প্রসঙ্গ যেদিকে গড়াচ্ছে, যে ব্রহ্ম কেন রূপ কল্পনা করেন, এর উত্তর যাই হোক না কেন, ওটা দিয়ে যে দিকে প্রসঙ্গ যাবে ওটা ক্রমশ হৃদয় থেকে মস্তিষ্কের দিকে চলে যাবে, এবং ওই বৌদ্ধিক প্রক্রিয়ায়, সেরিব্রাল প্রসেসের মধ্যে মানুষের আধ্যাত্মিক উন্নতির উপাদান থাকবে কিনা বলা যাচ্ছে না। সেইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এমন একটা জায়গাতে যেখান থেকে কিনা অগ্রগতি হবে। বলছেন কেন তিনি কারুর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তার খুশি, তিনি ইচ্ছাময়। এই বলছেন যে ব্রহ্ম কেন করেছেন ওই প্রসঙ্গের মধ্যে যেতেই দিচ্ছেন না। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি বলে ওই বাগানের কথা বললেন, যে বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করে বস্তু লাভ হয় না। যখন এটা বলেছেন তখন ডাক্তার প্রতাপবাবু, ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৃথা তর্ক বিচার করে বস্তু লাভ হয় না,
তখন ডাক্তার প্রতাপবাবু বলছেন, তাহলে আর বিচার করব না। শ্রীরামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সদসৎ বিচার করবে কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মেধা, যদি আমরা সেই কথাটা বলবার অধিকারী হয়ে থাকি। যে ওই বিচার করব না যখন এটা বলছেন ডাক্তার প্রতাপবাবু, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন বৃথা তর্ক বিচার করবে না, যে তর্ক বিচারের দ্বারা তোমার কোনো উন্নতি নাই। এইখানটা হচ্ছে তার খুব সুমিষ্ট কিন্তু সুনিশ্চিত প্রস্থান অনেকটা প্রথাগত চিন্তার মধ্যে থেকে। প্রথাগত চিন্তা বিশেষত জ্ঞান মার্গের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ব্রহ্মের স্বরূপ, তিনি কেমন এবং তিনি কেমন নন, এই নিয়ে প্রচুর আলোচনা আছে। সেইটি ভাবতে 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 সাধক নেতি নেতি পথে অদ্বৈতের দিকে অগ্রসর হতে পারেন। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে কলিকালের মানুষের দেহ মনের অবস্থা ওই রকম নয়, কেবল যেটি বিহিত অদ্বৈত সাধনা সেটি অবলম্বন করে পরমার্থ লাভ করবার অধিকারী কজন। সেইখানে শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা বলেছেন একটা আপোষের মতো করে নয়, কিন্তু এই ভক্তিযোগী যুগধর্ম, এই কথা তিনি বলেছেন। আর সেখানেই ওই প্রসঙ্গ আসছে যে ওই বিচার করে বৃথা তর্ক বিচার, এটা করা মানে তো সেই জ্ঞান মার্গের গন্ধ নিয়ে ওটা আসছে, ওটা এই যুগের জন্য নয়, অতএব ওটাকে বন্ধ করো, ওটার থেকে বেরিয়ে এসো। আর তাহলে তর্ক বিচার একদম করব না? উত্তর হচ্ছে হ্যাঁ করবে। এইখানে শ্রীরামকৃষ্ণের মনীষা কিরকম বললেন যে তবে সদসৎ বিচার করবে কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। এই যে বলছেন কাম ক্রোধাদি বা শোকের সময়, এটি হচ্ছে সাধারণ ক্ষেত্র জ্ঞান এবং ভক্তির, দ্য কমন এরিয়া অফ জ্ঞানা অ্যান্ড ভক্তি। কমন এরিয়াটি কি? সেটি হচ্ছে যে ওই বিচার, যে কোনটি সৎ কোনটি অসৎ। এর ভক্তি মার্গের মানুষ তিনিও তো এই বিচার করেন, এই বিচার করেই তার জগৎ সম্পর্কে বৈরাগ্য, সেই বৈরাগ্যকে দৃঢ় করবার জন্য এই বিচারের মধ্যে হয়তো তিনি ঘন ঘন আসছেন। এইটি হচ্ছে সাধারণ জ্ঞান মার্গের পথ, তাই যেখানে কিনা জগৎ সম্বন্ধে তার আর আকর্ষণ নেই, কিন্তু মাঝে মাঝে জগৎ আকর্ষণ করছে আর তিনি ভাবছেন যে না এটা তো ঠিক নয়, সেখানে সেই বিচার, একই বিচার তিনি প্রয়োগ করছেন, জগতের অনিত্যতার কথা ভাবছেন। এইটি করছেন কখন করছেন? যখন ওই জগৎ আকর্ষণ করছে, আহ্বান জানাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাম এইটির সময়, ক্রোধ শোক এইগুলো বললেন। ক্রোধ যখন হচ্ছে তখনও যে কি সামান্য বিষয় নিয়ে ক্রোধ করছি, মানে কাম ক্রোধ এগুলো কি, এবং শোক মানুষের মনকে তো অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, তার সময় নষ্ট হয়ে যাচ্ছে। জগৎ ব্যাপার যখন অনিত্য তখন সেইগুলো নিয়ে নানান রকমের কামনা করা, নানান রকমের ঝগড়াঝাঁটি করা, নানান রকম কারণে দুঃখে নিপতিত হওয়া, এগুলোতে আসলে সেই আধ্যাত্মিক সময়ের অপচয়। তা সেই রকম যখন হচ্ছে তখন বিচার করা। তাহলে কামনার ক্ষেত্রে ওটা বিচার করা যে জগতের অনিত্যতা, ক্রোধের ক্ষেত্রেও যেটা অহংকারের জন্য হচ্ছে, এই অহংকারটা তো ঈশ্বরের প্রাপ্তির পথে বাধা, অহংকারটা আসছে এই জন্যই যে জগৎকে অতিরিক্ত সত্য বলে প্রায় মনে হচ্ছে। আর শোকের সময় শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এক কথায় নিয়ে চলে এলেন, বললেন কাম ক্রোধাদির বা শোকের সময়। তাহলে কাম ক্রোধের সময় সেই ব্যক্তিকে না হয় তবু দোষী ঠাওরানো যেত, আর শোকের সময় সে তো আর দোষী নয়। তাহলে এই তিনটে কোনোটাতেই সে দোষী নয়, এই স্বাভাবিক প্রবণতা সংস্কার বশত এগুলো উৎপন্ন হয়। তো তা সেইখানে শোকের সময়ও শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে রয়েছেন, যে শোকের সময়ও জগতের অনিত্যতা বিচার করতে হয়, ঈশ্বরই একমাত্র সত্য, সেই পরমার্থের কথা ভাবতে হয়। এইগুলো হচ্ছে যেখানে কিনা ওই বিচার করতে হয়, কিন্তু ব্যাস ওই পর্যন্ত। তারপরে সেই বিচারের দ্বারা মনকে পুনরায় সুসংহত করে নিয়ে সেই মনকে ইষ্টে লগ্ন করতে হয়। তার জন্যে তুমি ধূপ জ্বালবে কি, তুমি গান করবে কি, তুমি চোখ বুজে ধ্যান করবে কি, কোনো গান শুনবে কি, শাস্ত্র শ্রবণ করবে কি, তীর্থে যাবে, তোমার ব্যাপার। কিন্তু যেভাবে করলে তোমার মন ইষ্টের প্রতি
আরও আকৃষ্ট হয়, ইষ্টের শ্রীপাদপদ্মে আরও সমর্পিত হয়, সেইটা করবে। তখন আর ওই জগতের নেতি নেতি বিচার আর এই এক্ষুনি যে কী সব করতে যাচ্ছিলে, যে রূপকল্পনা কেন, ওইগুলো আর তখন টানবে না। তাহলে বিচার, দ্য প্রসেস অফ ডিসক্রিমিনেশন, অ্যানালিসিস, বিশ্লেষণ, এগুলো হচ্ছে শুধু নিজের মনকে একটা স্টেবল জায়গাতে নিয়ে আসার জন্য, যাতে জগৎ হাতছানি দিয়ে না নিয়ে যায়, জগতের শোক তাপ পথভ্রষ্ট না করে দেয়, বিক্ষিপ্ত বিচ্যুত না করে দেয়। এইবার যখন তুমি নিজের জায়গায় ফেরত আসছো, তখন আর কালক্ষেপ করো না, সেই তার কথা ভাবো যাকে ভাবলে জীবন মধুময় হয়ে যায়, কারণ যিনি অমৃত স্বরূপ। শ্রীরামকৃষ্ণ যখন এই মুহূর্তের মধ্যে এই কথাটি বলছেন যে বৃথা তর্ক বিচার করবে না, তবে সদসৎ বিচার করবে কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়, তখন বোঝা যাচ্ছে যে তিনি কতটা প্রিসাইজ, একেবারে সুনির্দিষ্ট জিনিস বলছেন, এবং এর মধ্যে কি অসাধারণ মনীষা লুক্কায়িত হয়ে রয়েছে। এই মনীষাটিকে ধরতে পারা যাচ্ছে না, এমনিতে ধরতে পারা যায় না। তিনি যখন কথা বলেন তখন একেবারে মনে হয় যে লৌকিক একটা আচরণ, সাধারণ মানুষের যেরকম কথা বলে সেরকম, কিন্তু যখন ওই সিচুয়েশনটা আসছে, ওই রকম একটা অবস্থা আসছে যেখানে পরিষ্কার করে জিজ্ঞাসা করা হচ্ছে, ডাক্তারবাবু তিনি একজন আধুনিক মানুষ, তিনি জিজ্ঞাসা করছেন তাহলে আর বিচার করব না, এইরকম যখন প্রসঙ্গ আসছে, তখন শ্রীরামকৃষ্ণ একদম শার্পলি এবং স্পেসিফিক্যালি সেটিকে অ্যাড্রেস করছেন। এটা অপূর্ব লাগে। তা সেই কথা তিনি বললেন যে বৃথা তর্ক বিচার করবে না। এই যে বৃথা তর্ক বিচার বলছেন তিনি, এটা আধুনিক কালের মানুষের একটা বড় রকমের অসুবিধার জায়গা। তো আধুনিক কালের মানুষ ধর্মক্ষেত্রে পর্যন্ত, অন্য ক্ষেত্র তো বাদই দেওয়া গেল, ধর্মক্ষেত্রেও যখন আসছে তখন সে অনেক রকমের বিশ্লেষণ করে ফেলছে, তার কারণ তার বুদ্ধি রয়েছে। সেই বুদ্ধির জন্য সে অনেক রকমের বিশ্লেষণ করছে, বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা করছে, নানান রকম করে টোরে ক্লান্ত হয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ল। এই যে অবস্থা তার, সেইখান থেকে তাকে জাগ্রত করা তার খারাপের জন্য নয়, তার আত্যন্তিক মঙ্গলের জন্য, যে জীবনের একটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা সম্পর্কে সচেতন হও এবং সেই উদ্দেশ্যের জন্য তোমার সমস্ত সময় মন প্রাণ অর্পণ করো। এই যে তুমি নানান রকমের বিচার করলে, এর মধ্যে তোমার খুব বুদ্ধিবৃত্তি আছে, আবার সেই সঙ্গে পরিশ্রমও হয়েছে। তো এই বুদ্ধি, এই শ্রম, এই হৃদয়বত্তা, এই সমস্ত কিছু তুমি নিয়োগ করো ওই জীবনের পরম বস্তু প্রাপ্তির জন্য, এবং ভক্তি পথের কথা ভাবো যেটি তোমার সহজাত। শ্রীরামকৃষ্ণ এই জায়গাতে মানুষের উদ্বোধন ঘটাচ্ছেন। সেইটি এখানে কি সুন্দর করে তিনি বললেন, দ্য কমন পয়েন্ট, কমনালিটি বিটুইন জ্ঞানা অ্যান্ড ভক্তি, এটি যে বলছেন, পণ্ডিত মশাই ওটা চট করে ধরতে পারেননি, পারার কথাও নয় হয়তো। তো যখন শ্রীরামকৃষ্ণ এরকম বললেন যে এই সময় শুধু বিচার করবে, তখন পণ্ডিত মশাই বলছেন, মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। ওই শাস্ত্র অনেক জেনেছেন তো, ফলে টেকনিক্যাল টার্ম বলছেন, জার্গন, সে ড্রাগন না জার্গন না কি আছে, তো সেরকম ভাবে বলছেন, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সদসৎ বিচার। তা তাহলে তার মানে পণ্ডিত মশাইয়ের মনটা একটু ওই দিকে পড়ে রয়েছে, যে ওই ব্রহ্মের রূপকল্পনা, ওইটাকে একটুখানি বেশ বুঝিয়ে বলা যেত ব্যাপারটা। শ্রীরামকৃষ্ণই প্রসঙ্গটা তুলেছেন, কিন্তু তিনি যে সদর্থক এবং উপযোগিতার জায়গা থেকে ভারী সুন্দর আধ্যাত্মিক ইঙ্গিত সহ এই কথাটিকে বলেছেন, পণ্ডিত মশাই হয়তো সেই মুহূর্তে তার পূর্ণ তাৎপর্য উপলব্ধি করে উঠতে পারেননি। তা এবারে শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, সদসৎ বিচার। তারপর মাস্টারমশাই লিখছেন, সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, আগে বড় বড় লোক আসত, পণ্ডিত কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত, এরম বললেন। এইবারে কি হলো, আমরা যে দিনটিতে রয়েছি ৩রা জুলাই, এই দিনটি হচ্ছে রথযাত্রার প্রসঙ্গ আছে। আমরা যদি একটু স্মরণ করি যে মাস্টারমশাই লিখেছেন এই ৩রা জুলাই যখন শুরু হচ্ছে, সেই সময়কার কথাতে তিনি লিখছেন যে শ্রীরামকৃষ্ণ যে এসছেন বলরামবাবুর বাড়িতে, সেটি কি উপলক্ষে লিখছেন মাস্টারমশাই, আমরা শুনেছি আগে, আবার শুনবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি,
ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, ৩রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চক মিলানো বারান্দায় টানা হইবে। আর রথযাত্রা গেছে তার আগে 25শে জুন গেছে, আর এটি হচ্ছে পুনর্যাত্রার দিন ৩রা জুলাই। তো এই উপলক্ষে শ্রীরামকৃষ্ণ এসেছেন। এই এতক্ষণ তিনি পণ্ডিত মশাই এবং অন্যান্যদের সঙ্গে অমৃত কথা মধ্যে ছিলেন। এইবারে হলো কি, এইবারে লিখছেন মাস্টারমশাই যে শশধর পণ্ডিত মশাইয়ের সঙ্গে যখন কথা হচ্ছিল সেইটির পরে যতটা আমরা শুনেছি, তারপরে মাস্টারমশাই লিখছেন, ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, মানে বলরাম বাবুর কথা বলছেন, বলরামের সাত্ত্বিক পূজা কোনো আড়ম্বর নাই। বাহিরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে। তো এই ছোট রথ বাইরের দোতলার বারান্দার উপর আনা হয়েছে। এখনো যেখানে রথ টানা হয়, রথের রজ্জু ধরে আকর্ষণ করা হয়, এখানে বললেন যে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। আর এই পুজোর সম্পর্কে মাস্টারমশাই বলছেন যে বলরাম বাবুর আর কি সাত্ত্বিক পুজো, কোনো আড়ম্বর নেই। বাহিরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এখনো অবধি সেই ট্র্যাডিশন পালন করা হয়। দেখা যায় যে বলরাম বাবুর বাড়িতে যে রথ টানা হয় সেটা বিরাট উচ্চকিতভাবে হয় না, তবে ভক্তেরা দর্শনের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ান। লকডাউনে আলাদা কথা, অন্য সময় সারিবদ্ধভাবে দাঁড়ান, সে লাইন হয়ে যায়, বাইরে অনেকটা দূর পর্যন্ত যায়, তবুও পুরো অনুষ্ঠানটির মধ্যে বিরাট আড়ম্বর সেটা নেই। সেটা ওই সময়কার পরিবেশ পরিস্থিতি, ঠাকুরের ইচ্ছে, বলরামবাবুর একটা ট্র্যাডিশন, এই সমস্ত মাথায় রেখেই ওইরকমভাবে করা হয়। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, পরে গান ধরিলেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন। কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ঠাকুর নৃত্য করিতেছেন। তাহলে কি হলো যে তিনি ভক্ত সঙ্গে রথের সামনে এলেন, বারান্দাতে রথ টানা হবে, মাস্টারমশাই লিখেছেন ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, তারপরে গান ধরলেন এই গানটি, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, তারপরে যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে, এই গান করছেন শ্রীরামকৃষ্ণ। তার মানে কি অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। এখনো এই সব গান করা হয় এবং ভক্তরা আনন্দের সঙ্গে সেই উৎসবে যোগদান করেন। এবার মাস্টারমশাই লিখলেন ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। তাহলে ঠাকুর নৃত্য করছেন, যখন ওই রথ টানা হয়েছে তারপর ওই গান করেছেন এবং তিনি নৃত্য করছেন। তার মানে কিরকম স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে। মাস্টারমশাই লিখছেন ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। এরপর কীর্তনিয়া বৈষ্ণবচরণ তিনি সম্প্রদায়ের সঙ্গে গানে ও নৃত্যে যোগদান করেছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। তাহলে সব বারান্দা ভর্তি হয়ে গেছে
আর মেয়েরা নিকটস্থ ঘর থেকে প্রেমানন্দ দেখছেন। আর কি বোধ হচ্ছে যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। আর পণ্ডিত মশাই, তিনিও বন্ধুরা ছিলেন, তাদের সঙ্গে রথের সামনে এই নৃত্যগীত দর্শন করছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। তাহলে কি হলো যে সন্ধে হয়নি, তাই ঠাকুর বৈঠকখানা ঘরে বলরামবাবুর সেই বিখ্যাত পরিচিত, আজকে এখন সুপরিচিত যে বৈঠকখানা ঘর, সেখানে চলে এসেছেন আর এসে ভক্ত সঙ্গে উপবিষ্ট হয়েছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। এর নাম ভজনানন্দ। ভজনানন্দ শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ শব্দটি স্থূলাক্ষরে। তো বললেন যে এর নাম, এই যে ভজনানন্দ, যে ভজন করে গান হচ্ছে, নৃত্য হচ্ছে, সঙ্গীত নৃত্য মিলে সংকীর্তন হচ্ছে, তো এই ভজনের যে আনন্দ, শ্রীরামকৃষ্ণ বলছেন এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। এই যে শ্রীরামকৃষ্ণ বলেন, এই সীমাবদ্ধতার কথা বলেন, কিন্তু কি সুন্দর সীমাবদ্ধতার প্রসঙ্গটি যেখানে শেষ হয় সেইখান থেকেই সীমাহীন মুক্তির সম্ভাবনার কথা শুরু হয়। বলছেন সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। কোথায় নিয়ে চলে যাচ্ছেন? এটি হচ্ছে যে সংসারীদের মাঝখানে নেমে আসা, যে তোমাদের এই এই ব্যাপারগুলো আছে আমি জানি, এই আমার সঙ্গে চলো, দেখো ওই উচ্চতা, ওই শিখর, ওই আনন্দ। এই যে ভক্তদের কাছে চলে আসা। আর কি শব্দ আছে? নেমে আসা। আর কি শব্দ আছে? সবচেয়ে ভালো শব্দ হচ্ছে অবতরণ করা। যিনি এটি করেন তাকেই বলা হচ্ছে অবতার। ওই যে ভক্তদের স্তরে নেমে এসে ওইখানে নিয়ে যাচ্ছেন। আবারও সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তার যখন কৃপা হয়, অসমাপিকা ক্রিয়া, যে আরো আছে গো, বলছি, ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। একেবারে সেই শিখর, সেইখানে সূর্যের আলো, শিখর ঝকমক ঝকমক করছে, শ্রীরামকৃষ্ণ সবটা একসঙ্গে দেখিয়ে দিচ্ছেন। কিন্তু সংসারীর স্তরে নেমে এসে শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। তাই এই ভজনানন্দের কথা বলে তিনি আর দুটির কথা বললেন। ওর নিচে হচ্ছে বিষয়ানন্দ আর তারপরে হচ্ছে ব্রহ্মানন্দ। তাহলে শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, অন্যত্র আছে যে বিষয়ানন্দ, তারপর ভজনানন্দ, তারপর ব্রহ্মানন্দ। এইখানে বলছেন ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। কি সুন্দর! তাহলে কি ভজন না করলে হবে না? যে গান গাইতে জানে না তার হবে না তা নয়, কিন্তু বলছেন এই একটা পথ যে বিষয়ানন্দ থেকে উত্থিত হচ্ছেও, তার মানে বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছেন যে এই ভজন করতে করতে, ঈশ্বরের নাম গুণ কীর্তন করতে করতে মনের কালিমা দূরীভূত হচ্ছে, এই একটা পথ। এবং সেই ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। ভজন করতে করতে কি হচ্ছে, মনের মধ্যেকার কালিমা চলে যাচ্ছে চলে যাচ্ছে, এবার তাঁর যখন কৃপা হয়। এরকম বললে হতো যে যখন সময় হয়, তা সময় হওয়ার প্রসঙ্গ তো আছে, আবার কৃপার প্রসঙ্গটিও আছে। অনেকে বলেন যে সময় হলেই কৃপা হবে, সেটি পুরোপুরি গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে যে যদি সময় হলেই কৃপা হতো তাহলে আর কৃপার প্রসঙ্গ আলাদা করে তো কিছু মানে হতো না, যে সময় হলে যেটা হওয়ার সেটা হবে। স্কুল শুরু হয় 10টার সময়, তা 10টা বাজলে স্কুল শুরু হয়ে যাবে, তাহলে লোকে কি বলবে যে এটা হেডমাস্টার মশাইয়ের কৃপা, কি সেক্রেটারির কৃপা, সেটা আবার কেমন যেন শোনাবে। কিন্তু এখানে যখন বলা হচ্ছে যে ঈশ্বরের কৃপা হয়, তার মানে হ্যাঁ, সময় হওয়ার প্রসঙ্গ রয়েছে, আর তারপরে একটা থাকে ওই ঈশ্বরের একটা ফাইনাল নড, তার হ্যাঁ বলা। সেই যে হ্যাঁ বলাটা, এইটা কখন হবে, হবে কিনা এটা ভেবে মানুষের নিরুৎসাহিত হওয়ার কারণ নেই। আবার একই সঙ্গে এই এতটা এতটা সাধন ভজন করলো মানেই তার হয়ে যাবে, এটা ভাবারও কারণ নেই। এই একটা অদ্ভুত সুন্দর আনন্দপূর্ণ সত্য যে ঈশ্বরের কৃপা বলে একটি আছে। কৃপাকে ব্যাখ্যা করা যায় না,
কৃপা ইজ নট কন্ডিশনাল, শর্তাধীন নয়, ওটা একটা আছে। তো সেইটা প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। এটা কাউকে নিরুৎসাহিত করবার জন্য নয়। বলছেন ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। এই যে তখন তিনি দর্শন দেন, তার মানে এই জায়গাটার উপরে বেশ জোর রয়েছে যে এটা হয়, শুধু ওই তার মধ্যে কৃপাটা থাকতে হয়। কিন্তু এটা হয়, যদি এমন হতো খুব রেয়ার, তাহলে তো শ্রীরামকৃষ্ণ বলতেন না যে খুব দুর্লভ। দুর্লভ, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেই বাক্যটিকে আমরা যদি দেখি, তাহলে কৃপার কথাটি উল্লিখিত রয়েছে সম্পূর্ণতার জন্য, আর বিশেষ জোর রয়েছে তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ, এই কথাটির উপর শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। কি করে জানা গেল অবাক হয়ে শুনছেন? শুনছেন তো, কিন্তু অবাক হয়ে শুনছেন জানা গেল কি করে? তার মুখের দিকে তাকালে। যখন কেউ সিনেমা দেখে, তখন যদি একটা ক্যামেরা নিয়ে এসে যে দেখছে তার মুখটাকে ক্যাপচার করা হয়, ধরা যাক অল্প আলো বা ওই স্ক্রিন থেকে যে আলোটা পড়ছে, পর্দা থেকে যে আলোটা পড়ছে, সেই আলোতে যে মুখটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি কেউ এর মুখ দেখে, তাহলে কিন্তু অনেকটাই বলে দেওয়া যাবে যে ভয় পেয়ে গেছে, নাকি খুশি খুশি আছে, নাকি ক্রুদ্ধ হয়ে আছে। মুখের মধ্যে তো সেটা ফুটে উঠছে, তো যেমন যেমন দেখছে সেরকম সেরকম ফুটে উঠছে। তো এই শ্রীরামকৃষ্ণের কথা শুনে মুখের মধ্যে সেই অবাক বিস্ময়ের ভাব ফুটে উঠছে। মাস্টারমশাই লিখছেন শশধর ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। তার মানে মাস্টারমশাই লক্ষ্য করছেন যে এরা অবাক হয়ে শুনছেন। এর অদ্ভুত ব্যাপার যে যখন সিনেমায় বা অন্য কোনো ভিডিওতে ক্যাপচার করা হয়, তখন তাহলে দুটো ক্যামেরা লাগবে অন্তত। একটা ক্যামেরা শ্রীরামকৃষ্ণের দিকে থাকবে, আর একটা ক্যামেরা ভক্তদের দিকে থাকবে। তারপরে দুটোকে মিক্সিং করে একটা ভিডিও তৈরি হতে পারে, যে কখনো শ্রীরামকৃষ্ণের কথা বলা হচ্ছে, তারপর কাট করে ভক্তদের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, এরকম কিছু একটা হবে। মাস্টারমশাইয়ের কথামৃতের মধ্যে দুটো ক্যামেরা একসঙ্গে, দুটো কেন অনেকগুলো ক্যামেরা একসঙ্গে কাজ করছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, সঙ্গে সঙ্গে মাস্টারমশাই তারপরে লিখলেন শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। ওই মাল্টিক্যাম কাভারেজের মতো কতকটা, যে সঙ্গে সঙ্গে ভক্তদের প্রতিক্রিয়ার কথাও মাস্টারমশাই ধরে দিচ্ছেন যে ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এটি খুব চমৎকার। আর কি, আর হচ্ছে যে শশধর ও ভক্তেরা, তাহলে শশধর যে অবাক হইয়া শুনিতেছেন, এর মধ্যে আরেকটু তাৎপর্য থেকে যাচ্ছে, আনন্দ সংবাদ আছে স্মরণ করবার মতো। সেটি হলো যে ওই যে আমরা স্মরণ করছিলাম একাধিকবার, ভাবছিলাম যে শশধর পণ্ডিত নামেতেই প্রকাশ, যে তিনি পণ্ডিত মানুষ, অনেক শাস্ত্র পড়েছেন এবং তিনি মানুষকে বুঝিয়ে বলেন শাস্ত্রের কথা। তিনি পর্যন্ত অবাক হয়ে শুনছেন। তাহলে তিনি যে অবাক হয়ে শুনছেন, তার মানে কি? আর ব্যাখ্যাও লাগে না যে শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে এমন কিছু পাচ্ছেন যেটি তার বইপত্রের মধ্যে নেই। শ্রীরামকৃষ্ণ তো কোনো একটি শব্দের ব্যুৎপত্তি ধরে ভাষ্য মুখে তার গভীর ব্যাখ্যা করছেন না, যে শশধর ওইটা পড়েননি ওই বইটা, এরকম তো নয়। উনি তো এইসব কথা বলছেন যে সংসারীরা কি নিয়ে থাকে, তারপর ভজন করলে কিরকম হয়, তারপর কৃপা, এইগুলো শাস্ত্রে পড়েননি নাকি? পড়েছেন। তা সত্ত্বেও অবাক হয়ে শুনছেন। কেন শুনছেন তিনিই বলতে পারতেন, তবে অনুমান করা যায় যে শাস্ত্র এক, শাস্ত্রবাণী এক, আর মর্মবাণী আর এক। সেটি শাস্ত্রের বিরোধী নয়, কিন্তু আরেকটু কিছু অতিরিক্ত কিছু, সেইটার মধ্যে দিয়ে শাস্ত্রের সত্যকে চোখে দেখা যাচ্ছে, এবং সেটি স্থবির নয়, সেটি গতিশীল। তারই নাম শ্রীরামকৃষ্ণ। তিনি শাস্ত্র মূর্তি। স্বামী বিবেকানন্দ বলছেন বেদ মূর্তি। তাই তিনি যখন কথা বলছেন, ঘাড় ফেরাচ্ছেন, হাসছেন, সীমাবদ্ধতার কথা বলছেন, কোথায় ত্রুটি আছে সেটি উল্লেখ করছেন, সবটার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ রূপে শাস্ত্র কথা বলে উঠছেন, নড়ছেন চড়ছেন, কথা বলে উঠছেন। শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। তারপরে লিখছেন মাস্টারমশাই, পণ্ডিত বন্ধনীর মধ্যে বিনীতভাবে, আজ্ঞা কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়। তাহলে পণ্ডিত মশাই জিজ্ঞাসা করছেন যে কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়। ওই যে বিষয়ানন্দ থেকে ভজনানন্দ হয়ে ব্রহ্মানন্দের প্রসঙ্গ এসছে, সেইখানে জিজ্ঞেস করেছেন। আর মাস্টারমশাই লিখলেন, পণ্ডিত বন্ধনীর মধ্যে বিনীতভাবে। এটিও ওই ভঙ্গি থেকে বোঝা যায় তো যে আজ্ঞা হয়তো হাত জোর করেছেন, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়। আমি সাবমিট করছি আপনার কাছে। তার মানে আমার এখনো অনেক কিছু জানতে বাকি, আর আপনি যদি দয়া করে কৃপা করে এটা বলেন।
তো যখন কেউ এটা বলছেন তখন পার্থক্য হবে না? কেউ যদি কাউকে জিজ্ঞেস করে এই আজকে কত তারিখ, সেটা একরকম। আর যখন এরকমভাবে বলছেন আজ্ঞা কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়, তখন তার মধ্যে যে বিনয় যদি সেটা থেকে থাকে তাহলে সেটা তো চোখে পড়বেই। তো মাস্টারমশাই লিখলেন পণ্ডিত বিনীতভাবে আজ্ঞা কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে। একদম স্বাভাবিক গ্রামের ভাষা, হয়তো হুগলি বাঁকুড়ার খুব প্রচলিত ভাষা, সেটিকে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন। বলছেন ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে নিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বললে প্রাণ আটুপাটু করছিল। পণ্ডিত হ্যাঁ হ্যাঁ তা বটে, এবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় এবং গুরু শিষ্যকে বলেছিলেন তখন শিষ্য এরকম করেছিলেন, পুকুরের কাছে নিয়ে গিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরেছেন এবং তারপর যখন জিজ্ঞেস করছেন জল থেকে তোলার পর যে তোমার প্রাণ কিরকম হচ্ছিল, আচ্ছা সেই শিষ্যটির অবস্থা কি? গুরু জিজ্ঞেস করেছেন তিনি যে কিরকম ব্যাকুলতা দরকার। গুরু নিয়ে বলছেন এসো, গেছে তখনও বুঝতে পারেনি যে কি হতে চলেছে। তারপরে পুকুরের মধ্যে নিয়ে গিয়ে জলে চুবিয়ে ধরেছে। এবার গুরু চুবিয়ে ধরেছে তো কি করে আর। তারপরে যখন তুলে জিজ্ঞাসা করছে তখন বলছে যে প্রাণ আটুপাটু করছিল। তখন বলছে হ্যাঁ, তখন গুরুর আর কি ওইটা বক্তব্য যে ঈশ্বরের জন্য এরকম হলে তাকে পাবে। আর শ্রীরামকৃষ্ণ অন্যত্র সেটি বলেওছেন। তাই এইরকম হচ্ছে শিষ্যের অবস্থা। বলরাম মন্দির উত্তর কলকাতায়, যেখানে আমাদের ভাবছি আমরা যে ভাগ্যিস শ্রীরামকৃষ্ণ ওই রকম গুরুর মতো পন্থা অবলম্বন করেননি, কারণ পণ্ডিত মশাইয়ের প্রশ্ন প্রায় সেই জায়গায় চলে গিয়েছিল, আজ্ঞা কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়। তো পণ্ডিত মশাইয়ের প্রতি শ্রীরামকৃষ্ণ আর ওই রকম কিছু করেননি, ওই রকম কোনো এক্সপেরিমেন্টাল এক্সাম্পল কিছু দেননি, না দিয়ে কি সুন্দর সরস অমৃত কথায় তাকে বুঝিয়ে দিচ্ছেন, ওইটার উল্লেখ করে গল্পের মতো করে যে যখন ওই রকম হয় প্রাণ আটুপাটু করে তখন। এবং তারপরে যখন শিষ্য এটি বললেন তখন গুরু কি বললেন সেটা পর্যন্ত আর শশধর পণ্ডিতের শোনার দরকার হয়নি। তিনি খুব আনন্দের সঙ্গে বললেন হি হ্যাজ গট দ্য মেসেজ। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ তা বটে, হ্যাঁ হ্যাঁ তা বটে, এবার বুঝেছি, হ্যাঁ হ্যাঁ তা বটে, এবার বুঝেছি। এটি বলছেন শশধর পণ্ডিত মশাই। কি সুন্দর শ্রীরামকৃষ্ণকে যেরকমভাবে জিজ্ঞেস করছেন, কখনো তত্ত্ব কথার মধ্যে দিয়ে, কখনো হাসতে হাসতে কিছু একটা বলে, কখনো এরকম উদাহরণ, কখনো বাস্তব গল্প, নানান রকমের বা বাস্তব উদাহরণ এইরকম দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। এইসব মিলিয়েই তার কথামৃত। তারপর বলছেন তিনি, যতটা শুনেছিলাম আমরা, তারপর মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তি সার। ভক্তি সার কথাটি স্থূলাক্ষরে। নারদ রামকে বললেন তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন আর কিছু বর লও। নারদ বললেন আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। তো কি সুন্দর এরকম হলো। শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরকে ভালোবাসা এই সার। ওই ব্যাকুলতার প্রসঙ্গ এলো তো, তারপরে এটি বলছেন, বললেন ভক্তি সার। এটি কতবার বলেছেন, যতবার শোনা যায় ততবার শুধু যে ভালো লাগে তাই নয়, মনে হয় আরও শিক্ষণীয় আছে, আরও অনেক পথ যাওয়ার আছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে ভক্তি সার বলছেন যে নারদ রামকে বললেন তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন আর কিছু বর লও। নারদ বললেন আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। এই ভক্তির সুমধুর উচ্চারণ শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনে এবং অবশ্যই স্বাভাবিকভাবেই কথামৃতের পাতায় পাতায় বর্ণে বর্ণে। যেখানে বলা হচ্ছে যে পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কি অপূর্ব ত্যাগ বৈরাগ্যের কথা বলা হয়। তো তাই যে আমরা আজকের প্রসঙ্গের শুরুতে শুনছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই বললেন বৃথা তর্ক বিচার করো না। তো এই যে ত্যাগের যে জ্ঞানীর যে পথ,
নিরন্তর তর্ক বিচার, সেটা শ্রীরামকৃষ্ণ কি করছেন, ভক্তির পথ দেখাচ্ছেন যে প্রাথমিকভাবে বিচারের দ্বারা ওই কামনা বাসনার সঙ্গে যুদ্ধ করা, তারপর যখন তার দিকে মন এসে গেছে, বা এমন হতে পারে আগেই মন এসেছে আর মনটাকে ওইদিকে রাখার জন্য তুমি তর্ক বিচার কিছু করেছো, বিচার বৈরাগ্যের মধ্য দিয়ে এগিয়েছো, ঠিক আছে, এইবার তুমি তার শ্রী পাদপদ্মে মনকে সমর্পণ করো এবং যেখানটা তোমায় লড়তে হচ্ছিল ওই জায়গাটা খুব করে তার কাছেই প্রার্থনা জানাও। সেটি হচ্ছে এইটি যে যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই প্রার্থনার দুটো দিক, একটি হচ্ছে যে যার মায়া তার কাছেই প্রার্থনা করা হচ্ছে যে ওটা আমার কাছ থেকে উইথড্র করে নাও, এটি একটি দিক, যে তুমি উইথড্র করে নিলে, তুমি প্রত্যাহার করে নিলে তবেই আমি পারবো, এটি ভক্তের ভাব, কি চমৎকার। আরেকটি হচ্ছে যে ওই মায়াকেও দেখা হচ্ছে যে মায়াকে তো এমনি শুনতেও এক এক সময় খারাপ লাগে, যে মায়াকে ত্যাগ, মায়াকে বর্জন, মায়াকে ছেদন, এরকম নয়। শ্রীরামকৃষ্ণ ভক্তির দিক থেকে দেখাচ্ছেন যে ওই মায়াও তো তোমার ইষ্টেরই সৃষ্টি, তাঁরই ঐশ্বর্যের মধ্যে ওটি, সেটি দেখাচ্ছেন বলেই যেখানে এইরকম প্রার্থনা করলেন যে যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, সেইখানে মায়ার সঙ্গে এই কথাটি যে থেকে যাচ্ছে ভুবনমোহিনী মায়া, তার দ্বারা ওই ইষ্টের স্তুতিগানও করা হচ্ছে, যে ওই মায়া যার, তিনি কিরকম মায়াধীশ, যিনি, তিনি কিরকম, কারণ এই মায়া ইজ নট আ ম্যাটার অফ জোক, এর মধ্যে তার ঐশ্বর্যের প্রকাশ আছে। একটা মানুষ বিরাট বড় লোক, আরেকজনের চালচুলো নেই, কিন্তু দুজনেই ভাবছে যে জগৎটা সব কিছু, দুজনেই ভাবছে জগৎটা চিরস্থায়ী, দুজনেরই কালকে কি করবে সেই নিয়ে মাথার মধ্যে প্রচুর সমস্ত পরিকল্পনা, দুজনেরই প্রচুর স্বপ্ন। এখন ওই রকম বড় লোককে যিনি স্বপ্ন দেখাতে পারছেন, তিনি আবার এইরকম নিতান্ত গরিব মানুষকেও স্বপ্ন দেখাতে পারছেন, তার মানে তার স্টকে কত রকমের আছে। তিনি পুরুষকে নারীকে, তিনি বৃদ্ধকে শিশুকে স্বপ্ন দেখাচ্ছেন। তাহলে এই জগতের মধ্যে তিনি কত রকম করে রেখেছেন। বার্থডে পার্টিতে লোকে যখন বেলুন ফাটায় বা বেলুন দিয়ে সুসজ্জিত করে রাখে, তখন অনেকে ভাবে যাচ্ছে কত রকম রঙের বেলুন আছে, 7, 8, 9, 10 রকমের, ঠিক আছে, চমৎকার। 10 কোটি কোটি অনন্ত রকমের বেলুনে ভরা এই জগৎ, যেটা একসময় ফেটে যায়, কিন্তু তার আগে ওই অত রকম ভুবন মোহিনী মায়া, এই এত রকম যিনি করে রেখেছেন, ওই ভুবন মোহিনী শব্দের দ্বারা তাঁর স্তুতি গান করা হচ্ছে। এইটি ভক্তের লক্ষণ। জ্ঞানী হয়তো এরমভাবে বলতে চাইবেন না, ভুবন মোহিনী মায়াকে তিনি বলবেন, বললেও সেটা অনুরক্তির বিপরীত যে শব্দ, বিরক্তির সহায়তায় বলবেন। কিন্তু ভক্ত যখন বলছেন তখন ওইখানে বাউ ডাউন করছেন, স্যালিউট করছেন, আর সেই সঙ্গে প্রার্থনা জানাচ্ছেন যে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও। ভাবটি হচ্ছে যে আমি, শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি ভয় ত্রাসে, মানে ভয়ে ত্রাসে, আমার ক্ষমতা আর কতটুকু, তুমি, আমার ক্ষমতা নেই, তুমি ওটি আমার কাছ থেকে দয়া করে প্রত্যাহার করে নাও। এর মধ্যে ভক্তির শক্তি আছে, কারণ ওই ইষ্টের কাছে ওইভাবে প্রার্থনা করতে গেলে মনকে খুব শুদ্ধ হতে হয়, তা নাহলে পারবেই না সে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে খুব, যে এই পথটা সম্ভব। জ্ঞান পথের অধিকারী নেই এই যুগে, কে আছে, বিরল, কিন্তু এই পথটা সম্ভব। মনকে শুদ্ধ করে যতদূর পর্যন্ত পারো সেই শক্তিতে তার কাছে জোরদার প্রার্থনা করো, যে ওই শেখাচ্ছেন নারদের প্রার্থনা, যেটি কিনা একেবারে শ্রেষ্ঠ, সেটি আদর্শ, অবলম্বনীয়। সেখানে শেখাচ্ছেন যে তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। এইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। এবং তার সঙ্গে আরো যোগ করলেন যে রামচন্দ্র বললেন আর কিছু বল। এটি বলার কারণটা কি, এটা না বললেও তো হতো, কিন্তু এটি বলবার কারণ হচ্ছে যে এর বেশি আর কিছু দরকার লাগবে না, এর বেশি আর কিছু ভেবো না। ওই জ্ঞান পথের যে বিচার বিশ্লেষণ, অদ্বৈতমুখী যে ভাবনা, সেটিকে আটকাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মানুষের মঙ্গলের জন্য।
বলে ওই ঘটনাটি বলছেন। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। পণ্ডিত বিদায় লইবেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়ে দাও। পণ্ডিত, আজ্ঞা না, আমরা অমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। পণ্ডিত, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। এই শ্রীরামকৃষ্ণ আমরা বলছিলাম যে তত্ত্বকথাও বলেন, আবার কি সুন্দর সরস ভঙ্গিতে বলেন। ওই যে বলেছেন যে গাড়ি আনিয়ে দাও, আর পণ্ডিত মশাই বলছেন যে আজ্ঞা না, আমরা অমনি চলে যাব। বলরাম মন্দির তো ওইখান থেকে পণ্ডিত মশাই থাকছিলেন ভূধরবাবুর বাড়িতে কলেজ স্ট্রিটে। তাহলে এখনকার দিনেও, আর তখনকার দিনে তো কথাই নেই, যে বলরাম বাবুর বাড়ি থেকে কলেজ স্ট্রিট কি আর এমন মেলা দূর। তো ওরকমভাবে উনি বলেছেন যে না, আজ্ঞা না, আমরা অমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। এরকমভাবে পণ্ডিত মশাইকে বলছেন, তার সম্মান রক্ষা করে কি সরস ভঙ্গিতে বলছেন। এবার পণ্ডিত মশাই বলছেন, পণ্ডিত মশাই যেন এবার একটু আমতা আমতা করার মতো অবস্থায় চলে গেছেন। বলছেন, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণ, মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই। এই বলিয়া ঠাকুর গানের ধোঁয়া ধরিলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। এটি শ্রীরামকৃষ্ণ গান করছেন, গানের ধোঁয়া ধরেছেন। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এর পরের যে প্রসঙ্গ, সেইখানে নানান রকম সমস্ত আসবে, এবং সেই সংকীর্তন হচ্ছে, সেই কথা আসবে, সেটি আমরা শুনতে পারি পরের দিনেও, অথবা আজকেও যেটুকুনি সময় আছে আমরা শুনে নিতে পারি। তার আগে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যখন পণ্ডিত মশাই বলছেন যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে, তখন ঠাকুর বলছেন যে মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন, যে ওই সন্ধ্যা আর করতে হয় না, এরকম বলছেন। যে বললেন সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই। এর আগেও আমরা দেখেছি যে যখন ওই শশধর পণ্ডিত মশাই সন্ধ্যা করবার কথা বলছেন, যখন তিনি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ ওইটি বলেছিলেন তাকে, যে শ্রীরামকৃষ্ণ তাকে কিছু খেতে বলেছিলেন। তখন শশধর পণ্ডিত মশাই বলেছিলেন যে আগে সন্ধ্যা করে নেবেন, নিয়ে তারপরে খাবেন। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ওই সন্ধ্যার প্রসঙ্গ, যে সন্ধ্যা কতদিন করতে হয়, সেটি আমরা দক্ষিণেশ্বরের প্রসঙ্গে পেয়েছি, যেখানে কিনা ছিল যে ঠাকুর পণ্ডিত মশাইকে বললেন তুমি একটু জল খাও। পণ্ডিত মশাই বললেন আমি সন্ধ্যা করি নাই। তখন ঠাকুর ভাবে মাতোয়ারা হয়ে গান গেয়েছিলেন। এটি 30শে জুন 1884, অর্থাৎ এই আজকে যে দিনের কথা শুনছি ঠিক তার আগের যে দিনটির কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আছে। তখন ঠাকুর ভাবে মাতোয়ারা হয়ে গান গেয়েছেন, দাঁড়িয়ে পড়েছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ওই অজপা জপ মানে যেটি জপ করতে হয় না, স্বাভাবিকভাবেই হয়ে যায়, মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে হংস রূপ ধ্বনি, যে মন্ত্রের দ্বারা জপ স্বাভাবিকভাবেই হয়ে যায়। আমার অজপা যদি ফুরায় মানে দেহাবসান যখন হয়, তাহলে কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়, তার মানে যে ওই দেহাবসানের সময় মা কালী তোমার নাম যদি আমার মনের মধ্যে থাকে, আমার মুখে থাকে, গয়া গঙ্গা প্রভাসাদি, তাহলে কাশী কাঞ্চি কে বা চায়। এবং সেখানেই ছিল ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। আর এখানেও যখন মাস্টারমশাই, এই যখন পণ্ডিত মশাই, ওনার তো একটা অভ্যেস আছে, ওই সন্ধ্যার কথা যখন বললেন, তখন ঠাকুর এই গানের ধোঁয়া ধরলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। অর্থাৎ ওই সূচি অসুচি, এই যে বিপরীত বিপরীত যে বোধ, এইগুলো যখন চলে যাবে, তার মানে অসুচি বোধ চলে যাবে, মানে ওই মাকে পেলে সেই বস্তু পরমার্থ লাভ হলে তখন আর সূচি অসুচির মধ্যে যে ভেদ জ্ঞান আগে ছিল সেই রকম থাকবে না। তখন দুটিকেই সেই তিনিময় দেখতে পাওয়া যাবে। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে, তার মানে এমনিতে হয় না, দুটো বিপরীত ভাব, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। যা মাকে পাওয়ার আগে ওই অবস্থাটি হয়ে যায় যে দুটির মধ্যে আর ওই ভেদজ্ঞান থাকে না।
তাই এটি যখন বললেন শ্রীরামকৃষ্ণ যে সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা সে অবস্থা এখন আর নাই, সেটির প্রসঙ্গে এটি বলেছেন, শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। তারপরে যে অংশটুকুনি আছে সেটি এরকম, রামবাবু ওখানে উপস্থিত রয়েছেন, তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, রাম, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, কই আমি তো বলি নাই। তা বেশ তো, তুমি গিয়েছিলে। রাম, একজন খবরের কাগজের সম্পাদক আপনার নিন্দা করছিল। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ইন্ডিয়ান এম্পায়ার। এখন আর সে খবরের কাগজ জানেও না কেউ, উঠে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ রয়ে গেছেন এবং সেটি বাহ্যত নয়, একবারে অন্তরের অন্তরে। তো যখন রামবাবু এটি বললেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তা করলেই বা। রাম, তারপর শুনুন, আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরও শুনতে চায়। ডাক্তার প্রতাপ এখনো বসিয়া। ঠাকুর বলিতেছেন, সেখানে একবার যেও, ভুবন ভাড়া দেবে বলেছে। সেখানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন দক্ষিণেশ্বরে, আর ভুবন বন্ধনীর মধ্যে দিয়েছেন ধাত্রী। সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম কৃষ্ণ নাম হরিনাম করিতেছেন, ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। এটি মাস্টারমশাই এটি স্থূলাক্ষরে দেওয়া আছে এই শব্দগুলি, বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। এই বলছেন যে ঠাকুর সন্ধেবেলায় জগন্মাতার নাম করছেন, রাম নাম কৃষ্ণ নাম হরিনাম করছেন, ভক্তেরা নিঃশব্দে শুনছেন। এত সুমিষ্ট নাম কীর্তন, শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বরের প্রসঙ্গ, যে খুব মিষ্টি এই তাঁর কণ্ঠস্বর। তা এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। তাহলে নবদ্বীপ যেখানে শ্রীচৈতন্যের লীলাস্থল, সেই রকম বাইরের দিকে দেখো, একদম সেই রকম। ওই যে একটু আগে বললেন যে রথের সম্মুখে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন, যেন শ্রীচৈতন্য পুনরায় আবির্ভূত হয়েছেন, আর ভেতরে যে ভাব সেটি শ্রীকৃষ্ণের ভাবের উদ্দীপন হচ্ছে। তাই বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন, এটি মাস্টারমশাইয়ের একটি অনন্য উক্তি, যেটি আলোকিত করে রেখেছে এই প্রসঙ্গকে, শ্রীরামকৃষ্ণের কৃপায় আলোকিত করে রেখেছে এই প্রসঙ্গকে, শ্রীরামকৃষ্ণের ভাবকে আমাদের বুঝতে সুবিধে হচ্ছে তাতে, এবং বলরাম মন্দিরকে। বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন, শ্রীরামকৃষ্ণের কৃপায় এই পরিবেশ সৃষ্ট হয়েছে। না হলে একটা ইট কাঠ পাথর কংক্রিট ইত্যাদির তো একটা বাড়ি, সেখানে বাহিরে নবদ্বীপ, আবার সেইখানেই অবস্থান করে ভিতরে বৃন্দাবন। শ্রীরামকৃষ্ণের কৃপায় সেটি হচ্ছে। ওই শ্রীচৈতন্য যেন সম্মুখে অবতীর্ণ হয়েছেন, আর ভিতরে সেই বৃন্দাবনের ভাব শতই উৎসাহিত হচ্ছে। আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তাহার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন। তাহলে ওই মেয়েরা তাকে দর্শন করবেন, স্ত্রী ভক্তেরা, সেই জন্য তিনি গেলেন অন্তঃপুরে, আর ভক্তেরা বাইরে বৈঠকখানায় অপেক্ষা করছেন, একসঙ্গে সংকীর্তন করছেন। ঠাকুর এসেই আবার ওদের সঙ্গে যোগদান করেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন, কীর্তন চলিতেছে। আমার গৌর নাচে, আমার গৌর শব্দ দুটি স্থূলাক্ষরে, আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরি বল বলে বদনে গোরা, চায় গদাধর পানে, গোরার অরুণ নয়নে বহিছে সঘনে, প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আখর দিতেছেন, নাচে সংকীর্তনে শচীর দুলাল নাচে রে, আমার গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে, আমার গৌর নাচে। এই পর্যন্তই আজকে আমরা শুনবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 503 পৃষ্ঠায়, এবং আজকে সমাপ্ত হলো 3রা জুলাই 1884 অমৃত প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবারও মিলিত হব সকলে মিলে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল রাত্রি 9টায় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে।
আর শেষ করতে করতে ভাবছি এই যে বলরাম বাবুর বাড়িতে এই অনন্য পরিবেশ, শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে বাড়ি মুখরিত, বাইরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন, এটি যে হচ্ছে, শশধর পণ্ডিত মশাইয়ের মতো মানুষ চোখের জল ফেলছেন মহানন্দে। এই আনন্দের হাটবাজার শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করছেন। তার উপস্থিতিতে এই প্রেমাশ্রু রঞ্জিত আনন্দের হাটবাজারের সূচনা হচ্ছে। কথামৃতের মধ্য দিয়ে আমরা সেই হাটবাজারে উপনীত হচ্ছি এবং সেইখানেই অবস্থান করতে চাইছি। কথামৃত কি বলরাম মন্দিরে, কি দক্ষিণেশ্বর মন্দিরে, কি শ্যামপুকুরে, কি কাশীপুরে বা অন্যত্র ভক্তগৃহে যখনই শ্রীরামকৃষ্ণের সন্ধান দিচ্ছে, সেটি যেন আমাদের মনের মধ্যে অব্যাহত থাকে, যাতে করে শ্রীরামকৃষ্ণের সন্ধান মাত্র বা সন্ধান পাওয়া মাত্র আমাদের ভেতরেও সেই আনন্দের পরিবেশটি সৃষ্ট হয়। ঠাকুরের কাছে তাই আমাদের কাতর প্রার্থনা যে তাঁরই ইচ্ছায়, তাঁরই কৃপায় যেকালে এই কথামৃতের সূচনা হয়েছে, সেকালে এই কথামৃতের মধ্য দিয়ে আমরা যেন তাঁর অনুসরণ, তাঁর অনুগমন করতে পারি, তাঁর সঙ্গে সঙ্গে বলরাম মন্দিরে, দক্ষিণেশ্বরে, অন্যত্র উপস্থিত হতে পারি এবং তিনি যেন আমাদের মনের মধ্যে ওই বিশুদ্ধ, সাত্ত্বিক, প্রেমপূর্ণ, বিরহ মণ্ডিত ঈশ্বরীয় ভাবের আনন্দের হাটবাজার নিত্য প্রবহমান রাখেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।